প্রিয় বন্ধুরা, আমরা সকলে জানতাম 2025 সালে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো যদি আমাদের প্রোফাইলটা সুস্থ থাকেন। ইতিমধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছেন, অনেকেই পায় নাই। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারা অনেক আগে থেকেই মেটা প্রোগ্রামের সঙ্গে জয়েন ছিল, আর যারা মনিটাইজেশন পায় নাই তারা মেটা প্রোগ্রামের সঙ্গে জয়েন নাই। তো আমি যেভাবে মেটা প্রোগ্রামের সঙ্গে জয়েন্ট হলাম, আপনারাও ঠিক এভাবে মেটা প্রোগ্রামের সঙ্গে জয়েন্ট হবেন। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি যেভাবে জয়েন্ট হয়েছি আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আপনাদের যে প্রোফাইল আছে ওই প্রোফাইলের উপরে টাচ করবেন। প্রোফাইলের উপরে টাচ করার পরে যে তিনটা ডট দেখতে পাবেন, আপনারা এই তিনটা ডটের উপরে টাচ করবেন। এখানে টাচ করার পরে নিচে লেখা, নিচে আপনাদের পেজ বা প্রোফাইলের লিঙ্ক আছে, আপনারা ওটা কপি করবেন। কপি করে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনারা উপরে যে প্রোফাইলের আইকন আছে, তিনটা দাগ আছে, আপনারা ওইখানে টাচ করবেন। ওইখানে টাচ করার পরে আপনারা সেটিংয়ের ভিতরে ঢুকবেন। সেটিংয়ের ভিতরে ঢুকে আবার সেটিংয়ের ভিতরে ঢুকবেন। ঢুকে এখানে লেখা দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। আপনারা এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ঢুকবেন। এখানে ঢোকার পরে নিচে স্ক্রল করে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস আছে, আপনারা এই পার্সোনাল ডিটেলসে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা যে মোবাইল নাম্বার বা যে ইমেল দিয়ে আইডি লগ ইন করেছেন সেটা এখানে শো করবে। এখানে আপনার ইমেলটা ভালো করে দেখে নেবেন। ইমেলটা ভালো করে দেখে এখান থেকে বের হয়ে যাবেন, একদম ফেসবুক থেকে বের হয়ে যাবেন। বের হয়ে সোজা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনার যে ইমেলের যে আইকন প্রোফাইল, আপনারা ওটার উপরে টাচ করবেন। ওটার উপরে টাচ করার পর এখানে শো করবে আপনার ফেসবুকে যে ইমেলটা দেওয়া আছে এবং আপনার প্লে স্টোরে যে ইমেলটা দেওয়া আছে সেটা একই ইমেল কিনা। যদি একই ইমেল না থাকে তাহলে আপনারা এখান থেকে ফেসবুকের যে ইমেলটা আছে সেটা আপনারা প্লে স্টোরে সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন ফেসবুক। এখানে সার্চ করবেন ফেসবুক। ফেসবুক সার্চ করার পরে এখানে আমার আপডেট দেওয়া আছে, ওপেন দেখাচ্ছে। অনেকেরই আপডেট চাইবে, আপনারা আপডেট দিয়ে তারপর আপনার এখানে যে লেখা আছে ফেসবুকের পাশে ফেসবুক লেখা আছে, আপনার এই ফেসবুক এখানে টাচ করবেন। টাচ করার পরে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখতে পাবেন ইউ আর এ বেটা টেস্টার। এখানে আমি আগে থেকে জয়েন্ট হয়ে আছি, আপনারা এখানে লেখা দেখতে পাবেন মেটা জয়েন। আপনারা এই মেটা জয়েন্টে জয়েন্ট হয়ে যাবেন। জয়েন্ট হওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনারা আবারও চলে যাবেন আপনাদের ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে ঢুকবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখতে পাবেন টুলসের পাশে লেখা আছে সাপোর্ট। আপনারা এই সাপোর্টের উপরে টাচ করবেন। এখানে টাচ করার পরে নিচে লেখা দেখতে পাবেন মনিটাইজেশন। আপনারা এই মনিটাইজেশনের উপরে টাচ করবেন। এবার দেখতে পাবেন নিচে লেখা আছে প্রোগ্রাম এলিজিবিলিটি। আপনারা এই প্রোগ্রাম এলিজিবিলিটির উপরে টাচ করবেন। এখানে টাচ করার পরে নিচে লেখা দেখতে পাবেন ইনস্টেম অ্যাডস। আপনারা এই ইনস্টেম অ্যাডসের উপরে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে লেখা দেখতে পাবেন নিচে আই অ্যাম ইন্টারেস্টেড। আপনারা এখন আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম পূরণ করবেন না, আপনারা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখতে পাবেন ইন দিস ফর্ম। আপনারা এই ইন দিস ফর্মের উপরে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাদের একটা ফর্ম শো করবে। আপনারা এই ফর্মটা পূরণ করার চেষ্টা করবেন, বা এতটা কঠিন না যে পূরণ করা যাবে না। এখানে দেখেন লেখা আছে ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের ফেসবুকে যে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে ওটা এখানে দিবেন, এবং তার নিচে আপনার ফেসবুকের যে লিঙ্কটা কপি করছিলেন ওটা এখানে দিবেন। তার নিচে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক থাকে তাহলে সেটা এখানে দিয়ে আপনি লেটস ডু দিস, আপনারা এখানে লেটস গো লেখা থাকবে, আপনারা এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে উপরে যে লেখা দেখতে পাইছিলেন আই অ্যাম ইন্টারেস্টেড, আপনারা আই অ্যাম ইন্টারেস্টেড ফর্মটা পূরণ করবেন। এখানে ইংলিশে লিখবেন যে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন। এটা আপনারা লিখে সাবমিট করে দিবেন। আশা করতেছি 1 মাসের ভিতরে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব যারা এখনও পায় নাই। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই।